দেশের সবখানে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, চলছে সাজসজ্জা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে জামাল বাদশা। জামাল, পূজার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আসলে আগামীকাল থেকে মহাষষ্ঠীর মাধ্যমে কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের যে সবচাইতে বড় ধর্মীয় উৎসব সেটি শুরু হতে যাচ্ছে এবং এই উৎসবকে ঘিরে কিন্তু এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে পূজা মণ্ডপগুলোর কিন্তু সাজ রব বিরাজ করছে। তবে প্রতিমার যে কাজগুলো রয়েছে, প্রতিমার কাজ কিন্তু এরই মধ্যে আসলে সমাপ্ত হয়েছে। এছাড়া আর কি বিষয় জানাতে চাই যে এই দুর্গাপুজোকে উপলক্ষ করে কিন্তু এরই মধ্যে লালমনিরহাটের যে প্রশাসন রয়েছে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। লালমনিরহাটের যে পুলিশ রয়েছে তারাও কিন্তু আসলে বিশেষভাবে কিন্তু তাদের যে বাহিনীর সদস্যরা রয়েছে তাদেরকে বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে কাজ করা এবং এককভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। আর কি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের যে পূজা উদযাপন পরিষদ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে লালমনিরহাট জেলায় এবছর 461টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এই 461টি পূজা মণ্ডপেই কিন্তু আনসারের পক্ষ থেকে সর্বমোট 3000 আনসার দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এছাড়া কিন্তু বিজিবি, পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এই নিরাপত্তার ক্ষেত্রে কাজ করবে। আরেকটি বিষয় জানাতে চাই যে আগামীকাল যে মহাষষ্ঠীর মাধ্যমে যে পূজা শুরু হবে, অর্থাৎ দুর্গা পূজার যে শুরুটা হবে সেটি কিন্তু আগামী 13 তারিখ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। সব মিলিয়ে ইশিকা যদি বলতে চাই যে লালমনিরহাটের যে সকল পূজা মণ্ডপেই কিন্তু সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র কালকে থেকে মহাষষ্ঠীর মাধ্যমে এই শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য ভাইদেরকে আমরা দেখেছি তারা তাদের দায়িত্ব পালন করছে। এছাড়া যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার এই বিষয়টিকে সামনে রেখে যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে তাদের এই বড় উৎসবটি পালন করতে পারে নির্বিঘ্নে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু তারাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে এই পুজোকে সামনে রেখে কিন্তু তাদের নিরাপত্তা জোরদার আসলে বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সমাপ্ত হয়েছে। কিন্তু আগামীকাল থেকে পূজা শুরু হবে এবং আগামী 13 তারিখে কিন্তু প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই পূজার সমাপ্তি হবে। এই ছিল লালমনিরহাট থেকে 461টি মন্দিরের পূজার সর্বশেষ যে প্রস্তুতি সেটি নিয়ে খবর। ইশিকা। জামাল, অনেক ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের পূজার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।